হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো অরিও বিস্কুট আর কলা, সামান্য এই দুটো জিনিস দিয়ে, আর দুধ, এই তিনটে জিনিস দিয়ে বানাবো আমি অরিও বিস্কুটের পুডিং। কীভাবে বানাবো? খুব ইজি রেসিপি। চলুন তাড়াতাড়ি যাই আমার রান্নাঘরে। তার জন্য লাগবে অরিও বিস্কুট। এখানে আমি দুখানা প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিচ্ছি, এই একটা আর নিয়েছি দুটো কলা। কেউ একটা বানালে একটা কলা, দুটো নিলে দুটো কলা, অর্থাৎ দুটো বিস্কুট আর দুটো কলা নিয়ে নিয়েছি। আর সেরকম কিছু বিশেষ লাগে না, আর দুধ পরিমাণ মতো, আর লাগবে চিনি, চিনিতে একটা পিঁপড়ে, হ্যাঁ, আর লাগবে, এটা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, আর লাগবে চিনি। ভীষণ সুন্দর একটা বাচ্চাদের প্রিয় খাবার এটা। বাড়িতে থাকা জিনিস দিয়ে, কলাও বাড়িতে থাকে, বিস্কুটও থাকে, চিনিও থাকে, দুধও থাকে, তো বাড়িতে থাকা জিনিস দিয়ে এগুলো হয়ে যাবে। তো প্রথমে যেটা করব সেটা হলো আমি বিস্কুটটাকে প্রথমে ছিঁড়ব। বিস্কুটটাকে বের করেছি। তো এগুলো আমার ছোলা হয়ে গেল, কলাটাও ছোলা হয়ে গেছে আমার, বিস্কুটগুলোকে বের করে নিয়েছি, চিনিটাকেও রেখেছি। বিস্কুটের ক্রিমটাকে কি করব, ক্রিমটাকে আলাদাভাবে রেখে দেবো, এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য। এবার বিস্কুটগুলোকে ভেঙে দিয়ে দেবো, বিস্কুটটা দেবো, চিনিটা দেবো, একবারে হবে না, ওই জন্য দু তিনবার ধরে এটা করতে হবে। তো কলাটাও কেটে কেটে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো। এবার একটু দুধ দেবো, দিয়ে মিক্সটা করে নেবো। এইভাবে আমি পুরো ব্যাটারটাকে তৈরি করে নেবো। ভীষণ স্বাদের খেতে হয়, খুব ভালো, বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়, বাচ্চারা তো ভীষণ ভালো খায় এটা। আবার আমি সেই একই মতো এই বিস্কুটের ওপরে ক্রিমটাকে সরিয়ে বিস্কুটটাকে ভেঙে দেবো, পর্যাপ্ত পরিমাণে চিনি দেবো, যতটা লাগে। এটা যেহেতু মিষ্টি খাবার, মিষ্টি মিষ্টি ভালো লাগে। এর মধ্যে কলাটা ছোটো ছোটো করে কেটে দেবো, দিয়ে আবার একটু দুধ দেবো। এখানে কোনো জলের ব্যবহার হবে না, যা হবে দুধ দিয়ে। এই যে এটা এইভাবে আমি এই পর্যায়েতে মিক্সটা করতে হবে, মানে থকথকে ব্যাপারটা থাকে। একবার অলরেডি করা, আগেরটা করেছি, এটা নিয়ে দুটো হলো। এইভাবে আমি মিক্স করে পাত্রের মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা ঠিক এইরকম হবে। এর কাজ মোটামুটি শেষ। যে ঘনত্বটা ঠিক এইভাবে থাকবে। তো এর ওপরে আমি এক্সট্রা বিস্কুট আরও রেখে দিয়েছিলাম 4টে, এগুলোকে দিন 4টে না, সরি 5টা। তো এইগুলো এইভাবে এর ওপরে সাজিয়ে দেবো। সাজিয়ে এটা কিছু না, এটা নরম হয়ে ওর মধ্যেই ঢুকে যাবে। এইগুলো এর ওপর দিয়ে সাজিয়ে দেবো। কতগুলো কলা রেখে দিয়েছিলাম, কলাগুলো উপরে দিয়ে দেবো, এটাও বেশ খেতে ভালো লাগবে। তো আমার পুডিং রেডি। এই অবস্থায় এটা আমি চাপা দিয়ে 2 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবো, তারপরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এই যে আমার পুডিং রেডি। 3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা, যে যতটা রাখতে পারে, 4 ঘন্টা রাখলেও হয়, যতক্ষণ ফ্রিজে থাকে। ফ্রিজে থাকলে জিনিসটা ভালো থাকে এবং খেতে ভালো হয়। এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুব ভালো লাগে এবং স্বাস্থ্যকর, আর বাচ্চাদের এটা তো ভীষণ প্রিয়। এই যে জিনিসটা ডেনসিটিটা এরকম হয়ে যাবে, জিনিসটা এই যে থকথকে ব্যাপার থাকবে উপরে, ভীষণ চকলেটি ব্যাপার একটা। এইভাবে বাচ্চাদের সার্ভ করুন, নিজেরা খান, আপনারা বাড়িতে বানান। বাচ্চাদের অনবদ্য প্রিয় খাবার, এবং যারা বড়রা একটু মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য এটা অমৃত। দারুণ দারুণ, না খেলে বুঝতে পারবেন না এত সুন্দর টেস্ট।
এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এবং ভীষণ স্বাদের হয়েছে। এত সুন্দর খেতে হয়েছে আমি নিজেই মানে বুঝতে পারছি না এত সুন্দর হয়েছে, হলো কীভাবে নিজের বানানো। আমি খাই নর্মাল ঘরোয়া জিনিস বাড়িতেই থাকে, কলা, বিস্কুট, চিনি, দুধ, এগুলো নর্মাল জিনিস পাওয়া যায়, হাতের কাছেই পাওয়া হয়, হাতের মধ্যে আমরা পেয়ে যাই, হাতের নাগালের মধ্যে। তো এইসব জিনিসে বাচ্চাদের একটা স্বাস্থ্যকর খাবার এবং বড়রাও আনন্দের সাথে খান, বাচ্চাদের খাওয়ান, নিজেরাও খান। ঠিক আছে, আজ তাহলে আমি আসি, আমার বাচ্চাদেরও সব দিই, সব বসে আছে অপেক্ষা করে কখন খাবে কখন খাবে। তো আসি আজ, টাটা।